নমস্কার, সকলকেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটা হলো ২০২৪ জানুয়ারি মাসের রাশিফল। এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আপনারা জানেন সেটি হলো তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ২৪ আমি আগেও আপনাদেরকে জানিয়েছি, রাশিফলের ভিডিও আমি আপলোড করেছি যে কম্পারেটিভলি ২০২৩ থেকে বেটার এবং শুরুটা সবসময় ভালো হতে হয়। যদিও সব ক্ষেত্রে সেটা হয় না, বাট তুলা রাশির ক্ষেত্রে ২০২৪ শুরুটা মানে জানুয়ারি মাস বেশ কিছু ক্ষেত্রেই যে শুভ ফল দেবে কোনো রকম সন্দেহ এর মধ্যে কিন্তু নেই। চলুন সেই বিষয়টা আমরা দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে শুভ ফল দেবে। প্রথমেই বলে রাখি যে আপনাদের হেলথের ক্ষেত্রটা 2024 জানুয়ারি মাসে কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। 18 তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা সেটি কিন্তু থাকতে চলেছে এবং ডেফিনেটলি সপ্তমস্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির অধিপতির উপরে থাকার কারণে হেলথের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমি বলবো যে ডিটোরিয়েশনটা কমতে থাকবে। এমনিতে আমরা দেখেছি অক্টোবরের পর থেকে ধীরে ধীরে মন মানসিকতার ক্ষেত্রে বিভিন্ন রকম পজিটিভ ভাইবসগুলো আসছে, যে ভাইবস কিন্তু বিগত দিনে আপনি অতটা লক্ষ্য করেননি। মূলত এর আগে আমরা দেখলাম নানা রকমের জটিলতা, নানা রকমের নেগেটিভ ভাইবস, সেগুলো কিন্তু আপনাকে পেতে হচ্ছে বিশেষ করে মানসিক স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য, নিজের পার্টনারের স্বাস্থ্য, ইভেন কি মায়ের স্বাস্থ্য নিয়েও। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিন্তু কিছুটা আলাদা। বর্তমানে স্বাস্থ্যক্ষেত্র কিন্তু আগের তুলনায় ভালো। যদি ২০২৪ জানুয়ারি মাসের প্রেডিকশন দিতে হয়, আমি ডেফিনেটলি বলবো 18 তারিখের পর থেকে আমরা স্বাস্থ্যক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা আরও বেশি দেখব, আরও ডেভেলপমেন্ট করবে সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো। এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটা হলো যারা রিসেন্টলি সার্জারি করবেন এবং সার্জারি করার পর খুব কনফিউজড, বিকজ এটাও আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড ছিল যে হঠাৎ করেই সমস্ত কিছু ঠিকঠাক হতে হতে কেন এই ধরনের একটা ম্যাটারের সাথে অ্যাটাচড হতে হলো। এটা নিয়ে আপনার মনের মধ্যেও কোশ্চেন রয়েছে, কিন্তু দেখুন এটা করে আলটিমেটলি কি খারাপ হলো? ভালোই হলো। সমস্যাটা থেকে বেরিয়ে আসা, রুটটাকে জেনে রুটটাকেই যদি ডেফিনেটলি প্রতিস্থাপন করা যায় বা রুটটাকেই যদি সংশোধন করা যায়, তাহলে অনেকটাই পজিটিভ দিকে কিন্তু যাওয়া যেতে পারে। সো আমি তো এটাকে পজিটিভিটি মনে করি এবং যাদের মূলত প্রবলেমটা এটা নয় যে এই ধরনের একটা সিচুয়েশন বা সিনারিও তৈরি হয়েছে, তার ফলে আপকামিং টাইমে কি হতে পারে, তার ফলে আপকামিং টাইমে কতটা ধনাত্মকতা আসতে পারে। আমি একটা কথা আপনাদের বলি, যাদের ব্যথা বেদনার সমস্যাও রয়েছে, যাদের বিভিন্ন রকম হেলথ ইস্যুস, যার মধ্যে পেটের প্রবলেমটা ডেফিনেটলি একটা খুব ভাইটাল পয়েন্ট। তাছাড়াও আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি যেগুলো হয়তো একটু জটিল। এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা তুলা রাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে। তবে তুলা রাশির অর্থনৈতিক ক্ষেত্রেও আমি বলবো ২০২৪ শুরুটা কিছুটা পজিটিভ। দেখুন, এটা নয় যে প্রভূত পরিমাণে আর্থিক ডেভেলপমেন্ট একদম একটা মাসের মধ্যে হয়ে যাবে, যেখানে আপনার কাছে হয়তো কোনো অর্থই ছিল না, সেটা হঠাৎ করেই কয়েক কোটি হয়ে যাবে না। এই ধরনের কোনো সংযোগ নেই তুলা রাশির ক্ষেত্রে একদম ভেরি রিসেন্ট টাইমে। তবে হ্যাঁ, এটুকানি বলতে পারি, যে কন্ডিশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটা নিতান্তই ভালো ছিল না। সেটা বেশ অসুবিধাজনক ছিল বলেই আমার মনে হয়। অন্ততপক্ষে এই কন্ডিশন থেকে, অন্ততপক্ষে এই সিচুয়েশন থেকে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এগোতে পারবেন, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ইমপ্রুভ করতে পারবে। এবং এটুকানিও বলতে পারি, যাদের অর্থনৈতিক ক্রাঞ্চ চলছে, দেনা দায় ইত্যাদির জন্য মানে সেই সম্মান যায় এরকমই একটা অবস্থা বর্তমানে তৈরি হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার জায়গা থাকছে। আমি মনে করি তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট থাকবে, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে এবং এই পজিটিভিটি, এই ধনাত্মকতা, এই ডেভেলপমেন্ট সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা 2024 প্রথম মাস, শুরুর মাস জানুয়ারিতেও কিন্তু লক্ষ্য করতে পারবে। এর পরের যে বিষয়টি ডেফিনেটলি এটাও আমাদেরকে বুঝতে হবে,
এটাও আমাদেরকে জানতে হবে। কি বিষয়? তুলা রাশির অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি কোনো রকম আর্থিক লাভের সম্ভাবনা আছে। কারণ অনেক তুলা প্রচুর লটারি কাটেন, আর লটারি আপনি ভেবে দেখুন বিগত একটা বছরে এত লটারি কেটেছেন, নামমাত্র প্রাপ্তি হয়েছে, টোটাল অ্যামাউন্ট যোগ করুন দেখবেন হিউজ। সেটা যদি থাকতো অন্ততপক্ষে একটা ভালো কাজ করা যেত। আমি বারবারই আপনাদেরকে সাবধান করি, সচেতন করি যে জন্মছকে যদি লটারির যোগ না থাকে, সাধারণত আমি দেখেছি সেটা কিন্তু আসতে চায় না, বা অন্ততপক্ষে আপনার ডেস্টিনিতে যদি সেই বিষয়টা না থাকে সেটা কিন্তু সহজে হতে চায় না। এবার আপনারা করেন কি? প্রতিদিন কিছু মানুষের হ্যাবিট হয়ে গেছে, কন্টিনিউয়াস ভাবে বিষয়টা করছেন, এটা কিন্তু ধনাত্মক নয়। এখনো সময় আছে বিষয়টাকে রিকভার করার। হ্যাঁ, তবে এটুকানি বলতে পারি, কোনো অর্থ আসার একটা সম্ভাবনা আছে। সেটা হয়তো অ্যানসেস্টরাল প্রপার্টি থেকে আসতে পারে বা আদার্স কোনো প্রপার্টি থেকে আসতে পারে, কিন্তু সেটা লটারি থেকে আসার সম্ভাবনাটা কম। অ্যান্ড লটারি এবং শেয়ার মার্কেটকে অনেকে গুলিয়ে ফেলেন। যখনই আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি, আমরা শেয়ার মার্কেট নিয়ে প্রেডিকশন করি, আপনারা ভাবেন লটারির প্রেডিকশন দিচ্ছেন। না, শেয়ার মার্কেট অ্যান্ড লটারি দুটো কিন্তু এক নয়। দুটোর মধ্যে কিছুটা বেসিক পার্থক্য আছে, কারণ শেয়ার মার্কেটে রীতিমতো পড়াশোনা করে যারা ইনভেস্ট করেন তারা ইনভেস্ট করেন। আচ্ছা, চলে আসি এর পরের যে বিষয়টি, সেটি হচ্ছে আপনাদের এডুকেশন। 4th হাউসে স্যাটার্ন ছিল 2022-এর শেষ পর্যন্ত বা 23-এর শুরু পর্যন্ত। তারপরে আমরা দেখলাম 4th হাউসের লর্ড 5th হাউসে গেলেন, কিন্তু রেট্রোগ্রেড মোশনে গেলেন। অ্যাজ এ রিজাল্ট এডুকেশনের ক্ষেত্রে যতটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট ঢায়া থেকে বেরিয়ে গেলে তো পজিটিভিটি হবে, আমরা তো সবাই সেটা জানি এবং সেটার এক্সপেকটেশনই আমাদের ছিল। কিন্তু ঢায়া থেকে বেরিয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু সেই অর্থে পজিটিভিটি পাইনি, সেই অর্থে আমরা কিন্তু ডেভেলপমেন্ট পাইনি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা 2023-তেও জটিলতা দেখেছি। আফটার টেকিং অ্যাডমিশন ইন এনি কোর্স, আপনি জাস্ট কনফিউজ যে কন্টিনিউ করবেন না কন্টিনিউ করবেন না, এই ধরনের নানা রকমের চিন্তা ভাবনা এগুলো কিন্তু আপনার তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে আমি একটা পরামর্শ আপনাকে দেব বা একটা সাজেশন আমি আপনাকে প্রোভাইড করতে চাইব, যে এই ধরনের যে জটিলতাগুলো আছে, এই ধরনের যে অবস্ট্রাকল বা এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো তৈরি হচ্ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, 2 বছর কোর্স কমপ্লিট করার পর কোর্স ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। কারণ এই 2 বছর তাহলে আমরা ইউটিলাইজই করতে পারলাম না, এবং সময় যে সময় নদীর স্রোতের মতো চলে যায়, সেই সময়কে কিন্তু আর পাওয়া যায় না। তো বেটার আপনি আর 1 বছরের কোর্স আছে বা 2 বছরের কোর্স আছে, সেটাকে কমপ্লিট করুন। তারপরে গিয়ে আপনার পছন্দ মতো বিষয়টিকে কন্টিনিউশন করুন। বাট অ্যাট দ্য মোমেন্ট আপনি বিগত দিনে হয়তো একটা নির্দিষ্ট কোর্সে অ্যাডমিশন নিলেন, তারপরে সেই কোর্সটা লেফট করে আরেকটা কোর্সে সেম ইয়ারে অ্যাডমিশন নিলেন। তারপরে 2 বছর করার পর আপনার মনে হচ্ছে না এটা তো ভালো নয়, এর থেকে তো আমার মেডিকেলই ভালো ছিল, আমি আবার নিট দেব, আমি আবার প্রথম থেকে পড়াশোনা করব, বা আমি আবার পার্টিকুলারলি ক্লার্ক নিয়ে পড়াশোনা করব, বা আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব না, আমি ল লাইনে যাব। এই যে বিষয়গুলো অন্তত 12 এর পরে যারা রয়েছেন, বিশেষ করে তুলা রাশির, আমি অনেকের ক্ষেত্রে সেম প্রবলেম দেখেছি। আমি বিগত দিনেও একজন মায়ের সাথে কথা বললাম এবং তারও একটি চিন্তা যে ছেলে যেন যে নিউরো সায়েন্সের কোর্সটা করছে, সে যেন কোনোভাবে সেটাকে ছেড়ে না দেয়। তো দেখুন, এটা তো ডেফিনেটলি তার রাশিচক্রের উপরে, তার জন্মছকের বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার উপরেও কিছুটা ডিপেন্ড করে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো এই ধরনের যে বিষয়বস্তু রয়েছে, এখানে ছেড়ে দিলে কিন্তু আল্টিমেট প্রফিট নেই। ছেড়ে না দিলে অন্ততপক্ষে কিছুটা প্রফিট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। চলে আসি এর পরের বিষয়, যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছেন, তাদের অবস্থাটা কেমন? কম্পিটিটিভ এক্সামিনেশন, বিশেষ করে যারা প্রবেশিকা পরীক্ষা বা ইংরেজিতে যদি বলি এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে যারা পড়াশোনা করছেন, সেটা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট হতে পারে, মানে নিট হতে পারে,
সেটা গেট হতে পারে, সেটা ক্যাট হতে পারে। এই ধরনের যে এন্ট্রান্স এক্সামিনেশন, আপনারা জানেন, আরো বেটার জানেন যে এই ধরনের এক্সামিনেশন দিয়ে চাকরি নয়, একটা নতুন কোর্সে বা আপনার পছন্দসই একটা কোর্সে এনরোল করা যায়। তো এই ধরনের এক্সামিনেশন যারা দিতে চাইছেন, এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি বা ধনাত্মকতা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। সেকেন্ড যে ম্যাটারটা, সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। সেটি হলো আপনাদের মধ্যে যারা চাকুরিমুখী পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও 2024 সন পজিটিভ হবে। জানুয়ারি মাসেই পজিটিভ হবে কিনা সেটা যদি বলতে হয়, তাহলে বলবো মোটামুটি জানুয়ারি খুব নেগেটিভ অন্তত আপনাদের পক্ষে যাবে না। তুলা রাশির সব থেকে যেটা আমি বলবো এনলাইটিং 2024 জানুয়ারিতেও, সেটি হলো আপনাদের শত্রু দমন। প্রচুর শত্রু, এর আগে প্রকাশ্যে শত্রুতা করেছে, এরপরে হয়তো কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা করবে। শত্রু হয়তো জিরো হবে না, কিন্তু অনেক শত্রু কমে যাবে, অনেক শত্রুকে মিত্র করতে পারবেন। এবং আরেকটা প্রবলেম সার্ভিস নিয়ে তোরা খুব ফেস করছে, যে চাকরি হয়েও হচ্ছে না, রিটেন ক্লিয়ার হচ্ছিল না, রিটেন ক্লিয়ার হলো, মাঠ ক্লিয়ার হচ্ছে না, মাঠ ক্লিয়ার হলো, তারপরে কোনো একটা মেডিকেল টেস্টে বাদ গেলেন, অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনার একটা জটিলতা চলছে, কোথাও যেন গিয়ে যেটা খুব ইজিলি পাওয়ার কথা ছিল, সেটা খুব ইজিলি আপনি পাচ্ছেন না। অ্যাজ এ রেজাল্ট নানা রকম জটিলতা, নানা রকম সমস্যা, সেগুলো কিন্তু আপনাদের পেতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই কন্ডিশন থেকে কি আদতেও বেরোনো যাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি বেরোনো যায়, বেরিয়ে কি একটা ভালো জব পাওয়া যেতে পারে? বিশেষ করে অনেক তুলা রাশির জাতক জাতিকাদের খুব ইচ্ছা একটা ডিফেন্স রিলেটেড জবের মধ্যে যাওয়া, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মধ্যে যাওয়া। দেখুন, ইচ্ছা তো সবারই থাকে বেটার কিছু পাওয়ার। ডেফিনেটলি আপনাদের ইচ্ছাগুলোও পূরণ হোক। তুলা রাশির ক্ষেত্রে আমরা 2024-এর প্রথম 4 মাসটা স্ট্রং দেখব কম্পারেটিভলি বাকি সময়গুলো থেকে, এবং এই প্রথম 4 মাসের মধ্যে জব পাওয়ার পসিবিলিটিস থাকবে তাদের ক্ষেত্রে, অন্তত যারা খুব চেষ্টা করছেন কয়েকটা বছর ধরে, বিগত কয়েকটা অ্যাটেম্প্ট নিয়েছেন যেখানে ফেলিওর হয়েছেন, এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অ্যান্ড দোজ হু আর ওয়ান্টিং টু চেঞ্জ ইউর প্রফেশন, নট হোল প্রফেশন, বাট কোম্পানি চেঞ্জ করতে চাইছেন, আপনার প্রজেক্ট চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রথম 4 মাস ধনাত্মক, তার মধ্যে স্পেশালি জানুয়ারি মাসটাও কিন্তু কিছুটা পজিটিভ বার্তা নিয়ে আসবে। সম্পর্ক নিয়ে যদি কথা বলি, দেখুন, সম্পর্ক যে সব ব্রেক হয়ে গেছে এটা নয়, সব সম্পর্ক ব্রেক হয়নি আপনাদের। বাট হ্যাঁ, অনেক সম্পর্ক নিয়েই জটিলতা আছে, অনেক সম্পর্ক নিয়ে কারেন্টলি আপনাদের কিছু জটিলতা ফেস করতে হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে কিছু জটিলতা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। এক্ষেত্রে আমি বলবো কিছু জটিলতা কিন্তু কমার মতো অবকাশ অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি, এবং অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে তুলা রাশির জাতক জাতিকাতে, বিশেষ করে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, সম্পর্কের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে সেই যে প্রথমের দিকের যে ভাইবসটা ছিল, প্রচুর সময় আপনাকে দিত, আপনি সময় দিতে পারতেন, হয়তো এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর সময় বর্তমানে আপনি দিতে পারেন না, বা প্রচুর সময় শেয়ার করার একটা অবকাশ বর্তমানে নেই। বাট অলদাও আমার মনে হয় যে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির মতো সংযোগ অন্ততপক্ষে তুলা রাশির ক্ষেত্রে থাকছে। এবং যে যোগাযোগগুলো একেবারে বিচ্ছিন্ন, জিরো কমিউনিকেশন যাদের রয়েছে বর্তমানে সম্পর্কের ক্ষেত্রে, সেই জিরো কমিউনিকেশনের জায়গাটা কিন্তু এনহ্যান্স করবে বলে আমার মনে হয়, এবং এটা কিন্তু 15 তারিখের পর থেকে এনহ্যান্স করবে বলে আমার মনে হয়। এবং 15 তারিখের পরে বেসিক্যালি আপনার এডুকেশনের জায়গাটাও ভালো, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে, এবং এই যে সম্পর্কগুলো যেটার মধ্যে বর্তমানে কোনো যোগাযোগই নেই, সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু পেতে চলেছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পরের যে ম্যাটার, সেটা সেলফ প্রফেশন নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করব। এবং সেলফ প্রফেশন তুলার আমি দুটো ভাগে ভাগ করব। একটা ক্রিয়েটিভ পার্সন আছে যারা ভালোবেসে প্যাশন হিসেবে সেলফ প্রফেশনটাকে নিয়েছেন, যেমন অ্যাক্টিং হতে পারে, আর্ট হতে পারে, যে কোনো ধরনের কালচারাল বিষয় হতে পারে, যারা অ্যাঙ্কার রয়েছেন, যারা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন মেডিকেল প্রফেশনের ডক্টর রয়েছে, যারা প্যাশন হিসেবে আপনার প্রফেশনটাকে নিয়েছেন,
অনেক অ্যাডভোকেট রয়েছেন যারা কেসটাকে খুব ভালোবেসে নেয় এবং এখানে আপনার একটা এথিক্যাল ভ্যালুস কাজ করে। এরকম অনেক প্রফেশন আছে যেখানে আপনার প্যাশন, আপনার ক্রিয়েটিভিটি সমস্ত কিছু অ্যাটাচ। এই ধরনের সেলফ প্রফেশন গুলোর ক্ষেত্রে অসম্ভব ভালো বলবো 2024-এর শুরুটাও। কিন্তু যারা জাস্ট সেলফ প্রফেশন করে অনলি ফর আর্নিং পারপাস, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে 12-13 তারিখ পর্যন্ত ডিস্টার্ব থাকবে, তারপরে গিয়ে ধীরে ধীরে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম গুলো কিন্তু আসবে। আচ্ছা, রইল বাকি হচ্ছে যারা নতুন ভাবছেন সেলফ প্রফেশনের সাথে অ্যাটাচড হবেন, বর্তমানে হয়তো সেলফ প্রফেশনে আপনি নেই, বাট আপনি সেলফ প্রফেশনে আসতে চাইছেন, হয়তো আপনি সার্ভিস করেন, সার্ভিস থেকে আসতে চাইছেন, হয়তো আপনার প্রফেশন হচ্ছে বিজনেস অ্যান্ড ইউ ওয়ান্ট টু কাম ইন সেলফ প্রফেশন ফ্রম ইউর বিজনেস। সো এখানে গিয়ে আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গা আমরা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও পাও। তবে সব থেকে সমস্যার হচ্ছে কি, সেটা হলো রং ডিসিশন হওয়া যেতে পারে অনেকের। তো এই জায়গাটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করতে হবে। পরের যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো বিজনেস। অ্যান্ড তুলার বিজনেসের জায়গা এক কথাই বলে দিচ্ছি, পজিটিভ হবে। জানুয়ারিতেও পজিটিভ হবে, ফেব্রুয়ারিতেও পজিটিভ হবে, মার্চ মাসেও পজিটিভ হবে, এপ্রিলেও পজিটিভ হবে। তারপরে আর বলবো না, কারণ তারপরে গিয়ে একটু একটু জটিলতা আসতে পারে। এবং এই মাসে তো পজিটিভ হওয়ার ভাইবসটা অনেক বেশি আছে। জাস্ট বিকজ অফ দ্যাট আপনাদের যে সপ্তম পতি সেকেন্ড হাউস থেকে থার্ডে যাবে, সেকেন্ডের সেকেন্ড হচ্ছে থার্ড ভাবম অনুসারে, তার উপরে সেভেন্থের লর্ডের দৃষ্টি। সো ব্যবসার কমিউনিকেশন ডেভেলপ করবে। যাদের ব্যবসাটা মোটামুটি বন্ধ রয়েছে বা প্রচুর দেনাদায় ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে আপনার ব্যবসাটাকে রান করতে হচ্ছে, এই ধরনের যে বিষয়বস্তু জায়গাগুলো রয়েছে, আমার মনে হয় এগুলো কিন্তু ওভারকাম করা যাবে যদি আপনার রাশিটা হয়ে থাকে তুলা। নতুন বিজনেসের কিছু কম্বিনেশন তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এবং এগুলো ধনাত্মক দিকে যাওয়ার মতোই সংযোগ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। তুলা রাশির অনেকেই রয়েছেন যারা আপাতত স্তরে বাড়ি নিয়ে কষ্ট পাচ্ছেন, এত টাকা ইনকাম করছেন কিন্তু একটা বাড়ি তৈরি করবেন, একটা ফ্ল্যাট তৈরি করবেন কিন্তু তৈরি করতে পারছেন না। এই ধরনের জটিলতাগুলো যাদের আছে, একটু সময় দিলে কিন্তু এই বিষয়গুলোকে রিকভার করা যাবে বলে আমার মনে হয়। সো একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় বিষয়গুলোকে আপনি ইজিলি দেখবেন রিকভার করতে পারছেন। দেখুন, আজকের অনুষ্ঠানে আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, চেষ্টা করলাম যতটা কভার করা যায়। তবে আমি বোনাস রাশিফল আলোচনা করি প্রত্যেকটি মাসের, এবং শুধুমাত্র তাই নয়, সেখানে নাক্ষত্রিক প্রেডিকশন আলোচনা করি, সেখানে সাজেশনও দেওয়ার চেষ্টা করি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। প্রচুর ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।